আবার একটা নতুন জার্নিতে আমরা বেরিয়ে পড়লাম। এবার কিন্তু জার্নিতে আমি সোলোই যাচ্ছি, সঙ্গে আমার ওয়াইফ রয়েছে। তো এই জার্নি আমাদের শুরু হয়েছিল 2023-এর নভেম্বরে। আমরা দুজনা 15 দিন হাতে সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেঘালয়কে এক্সপ্লোর করার জন্য। প্রথম দিনেই আমরা 550 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেলাম ময়নাগুড়ি। সেকেন্ড দিন আমরা বেরিয়ে পড়ি ময়নাগুড়ি থেকে গৌহাটির উদ্দেশ্যে, যার ডিস্টেন্স ছিল 407 কিলোমিটার মতো, যেটা করতে আমাদের একটু বেশি সময় লেগে যায়, কারণ আমরা রাস্তায় একটু বেশি ব্রেক নিয়ে ফেলেছিলাম। আমাদের গৌহাটি পৌঁছতে পৌঁছতে রাত 8টা সাড়ে 8টা বেজে যায়। নেক্সট দিন আমরা মর্নিংয়ে বেরিয়ে যাই শিলংয়ের উদ্দেশ্যে, যেটার ডিস্টেন্স ছিল 110 কিলোমিটার মতো, যেটা করতে আমাদের বেশি সময় লাগেনি। আমরা শিলংয়ে ঢোকার কিছুটা আগে 15 থেকে 20 কিলোমিটার আগে উমিয়াম লেক নামে একটা লেকে দাঁড়িয়ে যাই, যেটা বারাপানি নামে পরিচিত। সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা বেরিয়ে যাই শিলংয়ের উদ্দেশ্যে। উমিয়াম লেক দেখার পরে আমরা শিলংয়ে চলে আসি। শিলংয়ে পুলিশ বাজারের কাছেই আমরা হোটেল একটা পেয়ে যাই, সেখানেই আমরা স্টে করে যাই। নেক্সট দিনের প্ল্যান ছিল আমাদের শিলংয়ের আশপাশের জায়গাগুলোকে এক্সপ্লোর করার। প্রথমেই চলে গেছিলাম আমরা ল্যান্ডলুম ক্যানিয়ন, যেটা শিলংয়ের থেকে ডিস্টেন্স ছিল প্রায় 25 কিলোমিটার মতো। তো আমরা ল্যান্ডলুম ক্যানিয়নে অনেকটা সময় কাটালাম, তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম সোজা এলিফ্যান্ট ফলসের দিকে। এলিফ্যান্ট ফলস ছিল ল্যান্ডলুম ক্যানিয়ন থেকে মোটামুটি 25 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো আমরা সেখানেই যাই। তো আমি একটা কথাই বলবো, যারা মেঘালয়ের প্ল্যানিং করছো তারা অবশ্যই তাদের বাকেট লিস্টে ল্যান্ডলুম ক্যানিয়নটাকে রেখো। এটা শিলং থেকে খুব একটা দূরও নয়, কাছাকাছির মধ্যেই আছে। তো শিলংয়ে যেদিন স্টে করে যাবে সেদিন একবার এখানে অন্তত ভিজিট করো, ভালো লাগবে। বাট যদি সেটা মনসুন সময় হয় তো খুব ভালো হবে, কারণ মনসুনের সময়তে চারিদিকে গ্রিনারিটা একটুখানি ভালোভাবে ফুটে ওঠে। এলিফ্যান্ট ফলস দেখার পর আমরা বেরিয়ে যাই ওয়ার্ডস লেক দেখতে। ডিস্টেন্স খুব একটা দূর ছিল না, মোটামুটি 10 কিলোমিটারের মধ্যেই ছিল। মাঝে একটা পয়েন্ট ছিল শিলং পিক, যেটা আমরা স্কিপ করে গেছিলাম। তো যারা এলিফ্যান্ট ফলস দেখতে আসবেন তারা অন্তত একবার শিলং পিকটা ভিজিট করো। এই কারণেই বললাম আসতে, শিলং পিক থেকে পুরো শিলং শহরটাকে সুন্দরভাবে দেখায়। সাধারণত শিলংয়ে এই ওয়ার্ডস লেকেই একটা ফেস্টিভ্যাল হয়, চেরি ব্লসম ফেস্টিভ্যাল, যেটা মোটামুটি নভেম্বরের মাঝামাঝিতেই হয়, 15-16 তারিখের দিকে। আমরা সেটা ভিজিট করেছিলাম।
তো এই ফেস্টিভ্যালটা দেখার জন্য কেউ যদি ঠিক করে আসবে তো 15-16 তারিখের দিকেই নভেম্বরে এসো। ন্যাচারালি এখানকার যে চেরি গাছে ফুলগুলো ফুটে ওঠে তখন এইখানে এই ফেস্টিভ্যালটা হয়। এই ফুলটা মোটামুটি 10 থেকে 15 দিনই থাকে, তারপর সব ঝরে যায়। ফুল ফোটা অবস্থায় দেখতে খুব সুন্দর লাগে। সেই কারণেই বললাম যদি কেউ আসো তো এই একবার ফেস্টিভ্যালটা ভিজিট করো, আশা করি ভালো লাগবে। তো এরপর আমরা লেক থেকে সোজা চলে আসি রুমে। ওখান থেকে ডিস্টেন্স খুব একটা দূরে ছিল না, তো সেখানে চলে আসি। তারপর আমরা রাতটা পুলিশ বাজারের ওখানেই একটু এক্সপ্লোর করে পরের দিনের জন্য আবার আমরা প্রিপেয়ার হই নেক্সট ডেস্টিনেশনে যাবো বলে। তো অনেক করে ডেস্টিনেশন এখনও আছে সামনে, সেটা আমি বলবো আমার গল্পের মাধ্যমে। তো আজকে থাক এইটুকুই। তো বাকি গল্পটা পরের পর্বের জন্যই তোলা থাকলো।